একটি নির্দিষ্ট সংখ্যা হতে আরেকটি নির্দিষ্ট সংখ্যার মধ্যবর্তী সংখ্যা আরও একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে কয়বার ভাগ যায় কিংবা বিভাজ্য সংখ্যা কয়টি এই ধরনের অঙ্কগুলো বের করতে হয়। তো এই ধরনের অঙ্কগুলো আসলে কীভাবে বের করব? এই ধরনের অঙ্কগুলো বের করার জন্য আমাদের কিছু পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো হচ্ছে, প্রথমে এখানে বলা আছে 100 থেকে এবং 200 এর মধ্যবর্তী, তার মানে 100 থেকে বড়, 200 থেকে ছোট হতে হবে এবং প্রত্যেকটি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে কীভাবে করব এই ব্যাপারগুলো একটু দেখি। যেহেতু বলা আছে 100 থেকে বড়, তার মানে আমাকে 100 থেকে বড় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করে নিতে হবে। অন্যদিকে 200 থেকে ছোট 3 দ্বারা নির্বিশেষ বিভাজ্য সংখ্যা বের করে নিতে হবে। তো এটা বের করার জন্য আমি 3 দিয়ে 100কে ভাগ করে দিই। তাহলে 103, তাহলে আমরা পাই 3 33 99, ভাগশেষ থাকে 1। তার মানে 99 এর ভিতরে 33 বার যাচ্ছে আর ভাগশেষ 1 রয়ে যাচ্ছে। কিন্তু এখন আমি এই 99টা নিতে পারবো না, কারণ এই 99 যদি নেই সেটা 100 থেকে ছোট হয়ে যাচ্ছে, আমার নিতে হবে 100 থেকে বড়। তো এখানে দুটো কাজ করা যায়। একটা হচ্ছে 33-এর সাথে যদি 1 যোগ করে 34 করে আমি এই সংখ্যাটা দিয়ে গুণ করি, একভাবে বের করা যায়, অর্থাৎ আমরা 102 পাবো। আরেকভাবে হচ্ছে আমরা 3 থেকে ওই ভাগশেষ যেটা আছে সেটাকে বিয়োগ করে 2 পাই, সেই 2টা আমরা কি করব, এই 100 এর সাথে যোগ করে দেব, অর্থাৎ এই যে 100 আছে এটার সাথে যোগ করে দেব, তাহলে 102 হয়। আমি দ্বিতীয় পদ্ধতিটা বেশি ব্যবহার করি, কেননা বড় সংখ্যা দিলে তখন এইভাবে গুণ করাটা একটু কঠিন হয়ে পড়ে, সেই জন্য আমরা এই যে দ্বিতীয় ব্যাপারটা ব্যবহার করব। তাহলে আমরা পাই যে 100 থেকে বড় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 102। একইভাবে আমরা ওই যে 200 থেকে ছোট কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য সেটা একটু বের করে নিব। চলুন দেখি। 200 এদিকে দিব হচ্ছে 3, তাহলে আমরা এখানে যাই 6, এখানে থাকে 18, এদিকে থাকে 2, এদিকে থাকে 18, তাহলে এখানে থাকে 6, তাহলে এখানে আর 2 থাকে, অর্থাৎ ভাগশেষ থাকে 2। তাহলে এখন এই 2টা 200 থেকে বিয়োগ করলে পাই 198, অর্থাৎ এই 200 থেকে ছোট 198 সংখ্যা, যে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এখন প্রশ্ন হচ্ছে কেন বিয়োগ করলাম? বিয়োগ করার কারণ হচ্ছে এই 2 হচ্ছে কি এর ভিতরে মানে বেশি আছে, সেজন্য এটা বের করে দিলাম। তাই আমরা কি করলাম, বের করে দিলেই তো আমরা কি পাচ্ছি, যে আসলে নিঃশেষ বিভাজ্য সংখ্যাটা পাচ্ছি। আবার ওদিকে কেন যোগ করলাম? যোগ করার কারণ হচ্ছে এই যে এখানে 1 আছে, তার মানে একটা কি করতে হবে, আমাকে বিয়োগ করতে হবে, কিন্তু বিয়োগ করে দেখতে পাচ্ছি যে আমি 99 মানে ছোটো হয়ে যাচ্ছে। সেই জন্য আমি যদি এর থেকে একটু বড় নিতে পারি, 99-এর সাথে যদি এই যে এখানের সাথে যদি 2 ঢুকাইতে পারি, অর্থাৎ 1-এর সাথে যদি 2 ঢুকাইতে পারি, কত হবে সেই জিনিসটা যদি হয়, তাহলে যত ঢুকাইতে পারবো, ঢুকাইতে পারলেই হয়ে যাবে, এই হচ্ছে কাজ। আচ্ছা, তাহলে আমরা পাইলাম 102 আর একটা পাইলাম 103। এখন যেহেতু আমাকে কয়টা সংখ্যা আছে বিভাজ্য সংখ্যা সেটা আমাকে বের করতে বলা হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে কি করতে হবে, যে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি এখানে আমরা একটু লিখব, প্রথম সংখ্যাটি 102, দ্বিতীয় সংখ্যাটি 105, তৃতীয় সংখ্যাটি 108, এইভাবে হইতে পারে। একদম সর্বশেষ সংখ্যাটা হচ্ছে আমার 198। এখানে বোঝা যাচ্ছে যে এখানে একটা ধারা হয়েছে, সেটা হচ্ছে 3, এখানেও 3 পার্থক্য। তার মানে যেহেতু প্রতি ক্ষেত্রে পার্থক্য 3, এটা একটা সমান্তর ধারা, অতএব সমান্তর ধারার n-তম পদ নির্ণয় করার সূত্র হচ্ছে a + n - মান ডট ডি ইকুয়াল টু যোগফল। তারপরে এখানে লিখতে হবে 1 এর মান কত, আমরা মানে প্রথম পদ পাইছিলাম কত, 102, n এর মান জানি না, বের করতে হবে। তারপরে ডি এর মান আমরা পাইছি এই যে সাধারণ অন্তর 3, তারপরে আছে কত 198। এখানে একটা কথা বলে রাখি, এই যে 3টা আমি কই পেলাম, এই 3টা হচ্ছে এই যে প্রত্যেকটা পার্থক্য এত। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সিরিজটা কই পাইলাম সেটারও একটু প্রশ্ন থাকতে পারে। এই সিরিজটা পাইছি হচ্ছে যে ওই যে আমাকে বলা আছে 100 থেকে
200 এর মধ্যবর্তী, 100 থেকে 200 এর মধ্যবর্তী। তো সেক্ষেত্রে হচ্ছে বোঝা যাচ্ছে যে যেহেতু বিভাজ্য হবে, তার মানে 100 থেকে 200 এর মধ্যবর্তী সেই সংখ্যাগুলো নিশ্চয়ই বিভাজ্য হবে, যেগুলো হচ্ছে কি 3 দ্বারা বিভাজ্য হয়। প্রত্যেকটার পার্থক্য তখন 3 থাকবে। গেল। তারপর হচ্ছে 102 প্লাস সেখানে আছে 3n মাইনাস 3 ইকুয়াল টু 198। আমরা যদি এখান থেকে একটু কাটাছেড়া করি তাহলে মানে 102 থেকে করলে 3কে বিয়োগ করলে আমরা পাই 99। তাহলে এখানে থাকে 99। ইকুয়াল টু 3n ইকুয়াল টু 3 ইকুয়াল টু কত, ওই যে এটা থেকে বিয়োগ করলে অর্থাৎ 98 থেকে 99 গেলে থাকে 99। তাহলে সরাসরি আমরা পাচ্ছি এখানে n সমান 3, এটা দিয়ে কাটলে আমরা পাচ্ছি 33। সুতরাং মোট পদ সংখ্যা হচ্ছে 33। মোট পদ সংখ্যা ভা বিভাজ্য সংখ্যা হচ্ছে 33। এই হচ্ছে উত্তর। অনুরূপভাবে এই যে অঙ্কটা 200 থেকে 500 এর মধ্যবর্তী 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি বের করতে পারি। আচ্ছা, এখন এই অঙ্কটা একটু দেখবো যে এই অঙ্কটার মধ্যে বলা আছে যে 5 এবং 95 এর মাঝে 5 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি সেটা নির্ভর করুন। তো আগের অঙ্কগুলোতে দেখছিলাম যে 100 এবং 200 এর মধ্যবর্তী কয়টি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য সেটা বের করতে বলছে, কিন্তু এক্ষেত্রে একটু কী করলো যে 5 এবং 95 এর মাঝে 5 এবং 3 দ্বারা মানে দুটো সংখ্যা দিয়ে দিয়েছে। ওখানে 3 একটি সংখ্যা ছিল, বাট এখানে দুটো সংখ্যা দিয়ে দিয়েছে। তো এই ধরনের অঙ্কগুলো আসলে কীভাবে করবো চলুন একটু প্র্যাকটিক্যালি দেখি। যে ধরেন আমি এই যে 5 নিলাম, 5 এবং যেহেতু এই দুটো যেহেতু মধ্যবর্তী সংখ্যা বলছে, তার মানে 5 থেকে বড় হতে হবে। তো 5 থেকে বড় কোন সংখ্যারই 5, ধরো আমি 6 নিলাম। তো এখন 6কে কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, অর্থাৎ 2 যাই, কিন্তু সেই 6কে কিন্তু আমি আবার চাইলে 5 দিয়ে ভাগ করলে ভাগ যাবে না, অর্থাৎ ভাগ যাচ্ছে না, এখানে দশমিক চলে আসবে, বুঝছেন, যাচ্ছে না একটা ব্যাপার। তো এখন আমি যদি আবার মনে করেন যে 10 নিলাম, তাহলে 10কে আমি 5 দ্বারা ভাগ করতে পারি 2 পাই, কিন্তু সেই 10কে আমি 3 দ্বারা কিন্তু ভাগ করতে পারবো না। 3 দ্বারা ভাগ করলে হবে কি 3 পয়েন্ট সামথিং আসবে। যাক, এভাবেই থাক। তার মানে বোঝা যাচ্ছে যে এই সংখ্যাগুলো কি নয়, মানে বিভাজ্য যাচ্ছে না। তাহলে কি করতে হবে, আমাকে 5 এবং 3 এর লসাগু নিতে হবে। 5 এবং 3 এর লসাগু নিতে হবে। 5 এবং 3 এর লসাগু হচ্ছে 15। এখন প্রশ্ন হলো যে আমি আসলে কেন লসাগু নিলাম, এই জিনিসটা তো বুঝতে হবে, তাই না? 5 এবং 3 লসাগু নিলাম এই কারণে যে আমরা জানি যে কোনো সংখ্যার যদি একাধিক সংখ্যা 1টা 2টা 3টা 4টা 5টা যাই হোক না কেন, যদি কোনো সংখ্যা থাকে সেক্ষেত্রে হয় কি যে সেই সংখ্যাগুলোর লসাগু যদি নির্ণয় করতে পারি, সেই লসাগুকে কিন্তু প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তার মানে এই যে 15 সংখ্যাটা লসাগু, এটাকে আমি এখন চাইলে 5 দিয়ে ভাগ করতে পারবো, আবার চাইলে 3 দিয়ে ভাগ করতে পারবো। 3 দিয়ে ভাগ করলে পাবো 3 5 15, 5 দিয়ে ভাগ করলে 3। বুঝতে পারছেন, এই হচ্ছে ব্যাপার স্যাপার। আচ্ছা, সেই জন্য মূলত এখানে লসাগু নেওয়া। তাহলে এখন কীভাবে করবো, তার মানে বোঝা যাচ্ছে যে এখন এই যে এদের লসাগু আছে, এই লসাগুর সাধারণ অন্তরই মূলত কি 5 এবং 95 এর মধ্যবর্তী বিভাজিত সংখ্যা। তাহলে চলুন দেখি, তাহলে যেহেতু লসাগু বের করে ফেললাম, তাহলে এবার আমরা একটু দেখি যে কীভাবে কী করা যায়। তাহলে এবার খেয়াল করুন, 5 3 এর লসাগু 15, তাহলে 5-এর থেকে বড় কোন সংখ্যা যা 15 দিয়ে ভাগ যায়, সেটা হচ্ছে 15। অন্যদিকে 5-এর থেকে বড় কোন সংখ্যা 3 দ্বারা ভাগ যায়, অর্থাৎ এই যে 5 দ্বারা এবং 3 দ্বারা ভাগ যায় সেটাও 15। তাহলে বোঝাই যাচ্ছে যে এটা দিয়ে উভয়কে ভাগ যাবে। তার মানে এখন প্রথম সংখ্যাটি অর্থাৎ প্রথম পদটি আমরা পাবো 15। তাহলে দ্বিতীয় পদটি কত, 15 × 2 = 30। তৃতীয় পদটি পাবো কত, 45। তাহলে সর্বশেষ পদ আমার দেওয়া আছে এই যে 95। তাহলে শেষ পদ হচ্ছে 95, আমরা এখানে লিখি 95। তাহলে প্রত্যেকটা পদের পার্থক্য আমরা দেখতে পাই 15। তাহলে আমরা সমান্তর দ্বারা অনুসারে আমরা লিখতে পারি যে
এ প্লাস এন মাইনাস ওয়ান ডট ডি ইকুয়াল টু সমষ্টি বা যোগফল। এখন এখানে এর মান কত? এর মান হচ্ছে 15, এন এর মান কত আমি তো জানি না, ওইটাই বের করতে হবে। ডি এর মান 15, তাহলে যোগফল পাইছি 95। এখন আমার এখানে আছে, আমি যদি একটু হিসাবটা কমপ্লিট করি তাহলে হচ্ছে এখানে 15 এন মাইনাস 15 থেকে এদিকে থাকে 95, তাহলে এখানে এটা চলে গেছে, মানে প্লাস মাইনাস চলে গেছে। এন সমান সমান 95, তাহলে এন সমান সমান আমরা পাই 95 ডিভাইডেড বাই 15।